আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 26, 27 ও 28 বর্ষের শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমরা তোমাদের সাথে কথা বলবো আমাদের সাধারণ গণিতের যে জ্যামিতি অংশটা তার সম্পাদ্য অংশ নিয়ে। ব্যবহারিক জ্যামিতি এবং বৃত্ত এই দুইটা চ্যাপ্টারের সম্পাদ্য অংশ নিয়ে আমরা কথা বলবো। দেখো, তবে এখানে আমরা একটা জিনিস আগেই বলে রাখি, সেটা হচ্ছে আমরা আসলে আজকের ক্লাসটাকে সাজিয়েছি আমাদের যে অংশটুকু আমাদের পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় নম্বর পাওয়ার জন্য যতটুকু জিনিস আমাদেরকে পড়তেই হবে অতটুকু জিনিস। এখন এর বাইরেও আমাদের থিওরিটিক্যাল আরো অনেক কিছু পড়ার আছে। যেহেতু আমরা শর্ট টার্মের প্রিপারেশনের জন্য চিন্তা করতেছি এবং পরীক্ষার নম্বর প্রাপ্তির জন্য চিন্তা করতেছি, সেই জন্য আমরা আজকে কথা বলবো শুধুমাত্র যেগুলো আমাদের পরীক্ষায় আসার মতো বা আসার সম্ভাবনা অনেক বেশি সেগুলাকে নিয়ে। তাহলে আসো শুরু করি। দেখো, জ্যামিতি সম্পাদ্য। তো প্রথমে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের একটা ত্রিভুজ সম্পর্কিত সম্পাদ্য। সেটা হচ্ছে, দেখো প্রথমে কি বলা আছে, একটা ত্রিভুজের, সাপোজ ধরো একটা ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ এবং অপর দুই বাহুর অন্তর, যেটা হচ্ছে আমাদের জেনারেল ম্যাথ বইয়ের একটা সম্পাদ্য। তোমরা যদি সম্পাদ্য 2 এর দিকে তাকাও তাহলে সেখানে এটা দেখতে পারবা যে এখানে সম্পাদ্য 2 এ আছে। এখন দেখো আমরা এটা একটু চেষ্টা করি। দেখো, ফার্স্ট অফ অল সম্পাদ্যে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমরা যে চিত্রটা অঙ্কন করব সেটা ডিপেন্ড করবে হচ্ছে আমাদের প্রদত্ত যে তথ্যগুলো সেগুলোর উপর। তাহলে সম্পাদ্য বা হচ্ছে আমাদের জ্যামিতিক চিত্র অঙ্কন করতে গেলে দেখতে হবে যে ফার্স্ট অফ অল আমাদের কি কি উপাত্ত দেওয়া আছে। দেখো কি বলেছে, একটা ত্রিভুজের ভূমি, দ্যাট মিন্স একটা বাহু এবং ভূমি সংলগ্ন একটা কোণ, অর্থাৎ ওই সংলগ্ন কোণ বা সংলগ্ন বাহু, এটা বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ওই কোণ বা বাহুর সাথে সংযুক্ত অবস্থায় থাকা। ওকে, তাহলে আর যেটা আছে সেটা হচ্ছে অপর দুই বাহুর অন্তর, দ্যাট মিন্স হচ্ছে বিয়োগফল। তাহলে ইমাজিন করি, দেখো আমরা ধরে নেই একটা ভূমি, সেটা হচ্ছে এ, এবং ভূমি সংলগ্ন কোণ যদি আমরা চিন্তা করি, ধরো এক্স কোণ দেওয়া আছে, এবং আর যেটা দেওয়া আছে সেটা হচ্ছে দুই বাহুর অন্তর মানে হচ্ছে পার্থক্য, সেটা আমরা ধরে নিলাম ডিফারেন্স ডি। ওকে, দেখো এই ইনফরমেশনের উপর ভিত্তি করে আমরা কি করব বলতো, আমাদের সেই ত্রিভুজটাকে অঙ্কন করব। দেখো, ত্রিভুজ অঙ্কন করার জন্য আমরা কি কি হাতে পাইলাম বলতো, একটা ভূমি আছে, একটা কোণ এক্স আছে, এবং দুইটা বাহুর পার্থক্য মানে ডিফারেন্স ডি আছে। তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে ত্রিভুজটা অঙ্কন করতে হবে। এখন আসো প্রথমেই যদি বলি, দেখো আমরা যে কোন একটা রশ্মি অঙ্কন করে নেই, ধরলাম এটাকে আমরা বললাম সাপোজ ধরো বিই। ওকে ওকে, দেখো প্রথমেই একটা কাজ করতে পারি, আমরা ভূমির সমান করে অর্থাৎ এ এর সমান করে আমরা যদি একটা অংশ আমাদের কেটে নেই, কার সমান করে বলতো, ভূমি অর্থাৎ এ এর সমান করে বিসি অংশ আমরা কেটে নিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের ভূমির সমান একটা অংশ। এই অংশের আমরা দেখো কি বলেছে, ভূমি সংলগ্ন একটা কোণ আছে এক্স, তাহলে এই বিই থেকে আমরা এ এর সমান করে আমরা বিসি অংশ কেটে নিয়েছি। এখন এরপরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই আমাদের বি বিন্দু যেটা আছে সেই বি বিন্দুতে আমরা কোণ এক্স এর সমান করে একটা কোণ অঙ্কন করব। দেখো আমাদের দুইটা জিনিস শিখতে হয় এই জ্যামিতির সম্পাদ্য অঙ্কন করতে গেলে, সেটা হচ্ছে এক, কোণের সমান করে কোণ অঙ্কন করা এবং বাহুর সমান করে বাহু অঙ্কন করা। আবার সেখানে কোণকে সমদ্বিখণ্ডিত করার বিষয় আছে এবং বাহুকে সমদ্বিখণ্ডিত করার বিষয় আছে। আচ্ছা যাই হোক, ওগুলা নিয়ে আমরা পরে কথা বলবো। দেখো এখন এই বি বিন্দুতে যদি আমরা কোণের সমান করে কোণ অঙ্কন করতে চাই, তাহলে এই ধরো এই এক্স কে কেন্দ্র করে, এক্স শীর্ষবিন্দু এক্স এর সমান করে কোণ অঙ্কন করতে গেলে এটাকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্তচাপ। দেখো খেয়াল করো কি করছি বলতো, প্রথমেই আমরা এই শীর্ষবিন্দু অর্থাৎ কোণটা যেটা দেওয়া আছে সেটা শীর্ষবিন্দুকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করছি। সেম একই পরিমাণ ব্যাসার্ধ নিয়ে, অর্থাৎ এইখান থেকে যতটুকু পরিমাণ ব্যাসার্ধ আছে সেম পরিমাণ ব্যাসার্ধ নিয়ে আমরা এই বি কে কেন্দ্র করে একটা বৃত্তচাপ আঁকবো। ওকে, এখন দেখো এইখান থেকে এই ছেদবিন্দু থেকে এই ছেদবিন্দু পর্যন্ত আমাদের একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব আছে, ওই সেম পরিমাণ দূরত্ব নিয়ে আমরা এইখান থেকে, দেখো খেয়াল করো, একটা আমরা দূরত্ব কেটে নিব। আচ্ছা যদিও একটু মনে হয় বেশি হয়ে গেছে, আচ্ছা খেয়াল করো, ধরে নিচ্ছি আমরা এটা x। তাহলে খেয়াল করো কি বলছি বলতো, এই যে এই দূরত্বটা সমান করে আমরা একটা দূরত্ব
ছেদবিন্দু নিয়ে নিলাম, তাহলে এই ছেদবিন্দু দিয়ে যদি যোগ করে দেই, ধরো আমরা এটা বললাম এফ। ওকে, তাহলে কি বলছি বলতো, এটা কার সমান? এক্স এর সমান। তাহলে বি বিন্দুতে আমরা কোণ এক্স এর সমান করে আমরা একটা কোণ অঙ্কন করলাম, সেটা হচ্ছে সিবিএফ অথবা ইবিএফ। ওকে, এখন আসো এই বিএফ রেখাংশ থেকে আমি যদি বলি, প্রথমেই এই ডিফারেন্স মানে পার্থক্য যেটা ছিল আমাদের, এটা সমান করে আমরা যদি একটা অংশ কেটে নিই ডি এর সমান করে, কার সমান করে নিচ্ছি বলতো, এটা ডি এর সমান করে। সাপোজ ধরো এটা ডি বিন্দু আমি চিহ্নিত করলাম। ওকে, দেখো এখন আমি যদি বলি, দেখো এই ডি বিন্দু এবং সি বিন্দু দুটাকে যোগ করে দেই, যোগ করে দেওয়ার পর এইখানে একটা কোণ তৈরি হয়েছে যেটা বলবো সিডিএফ। যে কোণটা তৈরি হয়েছে এই সেম কোণের সমান করে, অর্থাৎ সিডিএফ এই কোণের সমান করে আমরা সি বিন্দুতে একটা কোণ অঙ্কন করব। সেটা অঙ্কন করার জন্য দেখো প্রথমেই খেয়াল করো, যে কোনো ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ, ওই একই ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ সি কে কেন্দ্র করে। এখন এইখান থেকে এই পর্যন্ত ছেদবিন্দু, তাহলে এই দিক থেকে এইদিকে ছেদবিন্দুটা আমরা যদি নেই, তাহলে এই ছেদবিন্দু দিয়ে যদি আমরা যোগ করে দেই, দেখো কোথায় ছেদ করতেছে, যে বিন্দুতে ছেদ করতেছে তার নাম দিলাম এ। এখন একটু একটা জিনিস খেয়াল করো, যেহেতু আমাদের এই কোণ এবং এই কোণ পরস্পর সমান, তাহলে এই বাহু এবং এই বাহু পরস্পর কি বলতো, সমান। যদি তাই হয় দেখো, তাহলে আমি যদি বলি আমাদের এই এ বি বাহুর মধ্যে এই ডি অংশটা অর্থাৎ বিডি অংশটা কি আছে বলতো, বেশি আছে। অর্থাৎ এ বি থেকে যদি দেখো, খেয়াল করো, দেখো এ বি থেকে যদি আমাদের এসি অংশকে বাদ দেওয়া হয়, তাহলে যেটা পাওয়া যাবে কি বলতো, বিডি। আর এই বিডি এর মান দেখো বি ডি, আর এই বিডি এর মান ছিল কি বলতো, ডি। ওকে, বুঝতে পারছি আমরা। দেখো এরপরে যাব, দেখো এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে একটা ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটো কোণ দেওয়া আছে এবং পরিসীমা দেওয়া আছে। তাহলে খেয়াল করো তো পরিসীমা কোনটা? আমরা জানি যে ত্রিভুজের তিন বাহুর সমষ্টিকে আমরা বলি পরিসীমা, তাই না? ওকে, দেখো পরিসীমা দেওয়া আছে, তাহলে এটাকে আমরা বললাম সাপোজ ধরো এস পরিসীমা। আর ভূমি সংলগ্ন দুইটা কোণ, একটা হচ্ছে আমরা বলতেছি এক্স, আর একটা ধরো সাপোজ ওয়াই। এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। ওকে, এই ক্ষেত্রে আমরা যদি অঙ্কন করতে যাই, দেখো প্রথমেই আসো যে কোনো একটা আমরা রশ্মি নিয়ে নিলাম, সাপোজ ধরো এক্স ওয়াই। তোমাদের ইচ্ছা মতো তোমরা নিতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এক্স ওয়াই যদি হয়, এখন দেখো এস এর সমান করে আমরা যদি বলি, এস এর সমান করে আমরা এক্স পি একটা অংশ কেটে নিলাম। ওকে, এখন এই এক্স বিন্দুতে আমরা এক্স এর সমান করে একটা কোণ অঙ্কন করব এবং ওয়াই পি বিন্দুতে ওয়াই এর সমান করে আমরা বিপরীত পাশে একটা কোণ অঙ্কন করব। এখন কোণের সমান করে কোণ অঙ্কন করা আমরা আগেরটাতেই দেখেছি, খেয়াল করো। তাহলে এখানে যে কোনো ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ, ওই একই ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ। এখান থেকে এই পর্যন্ত যে ছেদবিন্দুর দূরত্বটা আছে, তাহলে এখান থেকে আমাদের এইখানে যে দূরত্বটা আছে সেটা যোগ করে দিলাম, ধরো এটা জেড। ওকে, এবং সেম প্রসিডিউর পি বিন্দুতে ওয়াই এর সমান করে কোণ আঁকবো, যে কোনো ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ, ওই একই ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ। তাহলে এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব, এই যে এই পর্যন্ত দূরত্ব যেটা ছেদবিন্দু পাওয়া গেল, সেটা হচ্ছে আমাদের, খেয়াল করো, এটা ধরো আমরা কি বলবো, ডব্লিউ। ওকে, তাহলে এক্স কোণের সমান করে আমরা কোণ অঙ্কন করছি এবং ওয়াই কোণের সমান করেও কোণ অঙ্কন করছি। এখন প্রথমে আমরা বলেছিলাম আমাদের কোণকে সমদ্বিখণ্ডিত করার প্রয়োজন পড়বে, তাই না? এখানে আমরা যে এসটা নিয়েছিলাম, সেই এসটা ছিল আমাদের হচ্ছে পরিসীমা। দেখো কোণ তো আমরা নিয়েছি, বাট হচ্ছে পরিসীমা দেওয়া আছে। তাহলে এই কোণটাকে আমরা এখন সমদ্বিখণ্ডিত করি। দেখো সমদ্বিখণ্ডিত করার জন্য কি করতে হবে, ওই যে কোনো ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ, যে কোনো ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ। এখন এই যে এখান থেকে দেখো এটার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এই ছেদবিন্দুকে কেন্দ্র করে এই দিক থেকে একটা বৃত্তচাপ এবং এখান থেকে একটা বৃত্তচাপ, এই যেটা সেম প্রসিডিউর এখানেও যে কোনো, এখন এটার দূরত্ব নিয়ে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এটাকে কেন্দ্র করে এই দিক থেকে একটা বৃত্তচাপ, এখান থেকে একটা বৃত্তচাপ। যদি তাই করা হয়, দেখো খেয়াল করো এরকম একটা
ছেদবিন্দু দিয়ে যাবে। এখন এই কোণটা সমদ্বিখণ্ডিত হয়েছে, এই যে এইখানে যে কোণটা তৈরি হয়েছে এটার নাম দেওয়া হচ্ছে ধরো এ। তাহলে সেক্ষেত্রে পি এক্স এ একটা কোণ তৈরি হয়েছে এবং এক্স পি এ এখানেও একটা কোণ তৈরি হয়েছে। তাহলে এই যে দুইটা কোণ, এখন এই পি এক্স এবং এ কোণের সমান করে আমরা এই বিন্দুতে একটা কোণ অঙ্কন করব এবং সেম প্রসিডিউরে এক্স পি এ এর সমান করে আমরা এই বিন্দুতে আরেকটা কোণ অঙ্কন করব। সেই ক্ষেত্রে কাজ কি, দেখো আবারও আমাদেরকে যেটা করতে হবে, এই এক্স কে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ, ওই একই ব্যাসার্ধ নিয়ে এই কে কেন্দ্র করে আমাদের বৃত্তচাপ। এখন এইখান থেকে এই পর্যন্ত যে ব্যাসার্ধ সেটা যদি আমরা দিই তাহলে এরকম ছেদবিন্দু দিয়ে আমাদের একটা কোণ তৈরি হবে যদি এই কোণ এবং এই কোণ সমান হয়। সেম প্রসিডিউরে এই কোণের সমান করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ, ওই একই ব্যাসার্ধ নিয়ে এখান থেকে বৃত্তচাপ। আবার এখান থেকে এই পর্যন্ত দূরত্ব, একটা দূরত্ব যদি আমরা ছেদ করে নেই তাহলে এই ছেদবিন্দু দিয়ে যোগ করে দাও। দেখো এখান থেকে যেটা ছেদ করছে এটা বি বিন্দু চিন্তা করো, আর এখান থেকে যেটা পাইছি সেটা সি বিন্দু চিন্তা করো। এখন একটা জিনিস একটু খেয়াল করে দেখো তো, যদি এই কোণ এবং এই কোণ সমান হয় তাহলে সেই ক্ষেত্রে এই বাহু আর এই বাহু সমান। সেম প্রসিডিউরে যদি এই কোণ এবং এই কোণ সমান হয় তাহলে এই বাহু এবং এই বাহু পরস্পর সমান। তাহলে সেই অর্থে একটা এস এর ক্ষেত্রে চিন্তা করো, তোমার টোটালটা ছিল এস, এস এর একটা অংশ এখানে আছে, এস এর বাকি অংশটা এখানে আছে, তাহলে এ বি সি হচ্ছে আমাদের সেই নির্দিষ্ট ত্রিভুজ। তাহলে ত্রিভুজ অফ এ বি সি এটাই সেই নির্দিষ্ট ত্রিভুজ। ওকে, এটা হচ্ছে আমাদের সেই নির্দিষ্ট ত্রিভুজ। আশা করি আমরা সবাই বুঝতে পারছি। ওকে, এরপরে আসো, দেখো আমাদের সেম ক্যাটাগরির দুইটা আমরা সম্পদ দিয়েছি। দেখো ত্রিভুজের তিনটা বাহু দেওয়া থাকলে ত্রিভুজ অঙ্কন করা এবং দুইটা কোণ এবং বাহু সংলগ্ন বাহু, অর্থাৎ দুইটা কোণ দেওয়া আছে এবং বাহু দেওয়া আছে। তাহলে আশা করি আমরা এই দুইটা করতে পারবো। ওকে, ওকে, এরপরে দেখো যেটা আছে আমাদের সেটা হচ্ছে একটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রে দুটি সমান্তরাল বাহু এবং এদের মধ্যে বৃহত্তর বাহু সংলগ্ন দুটি কোণ দেওয়া আছে। দেখো কি বলছে, ট্রাপিজিয়ামের ক্ষেত্রে একটা ট্রাপিজিয়াম, সর্বপ্রথম আমাদেরকে ট্রাপিজিয়াম চিনতে হবে সেটা কি। দেখো ট্রাপিজিয়ামের ক্ষেত্রে আমরা যেটা জানি যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল, দেখো এক জোড়া বাহু সমান্তরাল তাকে আমরা বলি কি বলতো, ট্রাপিজিয়াম। এখন এক জোড়া বাহু সমান্তরাল, দেখো যদি আমরা ট্রাপিজিয়ামটা একটু ভিন্ন আঙ্গিকে দেখে নেই, সচরাচর আমরা যেটা করে থাকি ধরো এরকম আকৃতির হয় ট্রাপিজিয়ামটা, এটা ট্রাপিজিয়াম এরকম আকৃতির। তো আমরা এখন এই ট্রাপিজিয়ামটাও আমাদের কি কি ইনফরমেশন দেওয়া আছে, দুইটা সমান্তরাল বাহু। দেখো এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রে কিন্তু আমাদের এই বাহু এবং এই বাহু সমান্তরাল। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রে সমান্তরাল বাহু এবং এদের মধ্যে বৃহত্তর বাহু, বৃহত্তর বাহু মানে সবচেয়ে বড় বাহু যেটা আছে সেই বাহু সংলগ্ন দুইটা কোণ আমাদেরকে দেওয়া আছে। তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে ট্রাপিজিয়ামটা আঁকতে হবে। ওকে, প্রথমে ট্রাই করি। দেখো যদি আমরা বৃহত্তর বাহু হিসেবে এ চিন্তা করি এবং ক্ষুদ্রতম বাহু হিসেবে বি চিন্তা করি, বাহু সংলগ্ন দুইটা কোণের কথা বলছে, ধরে নাও একটা হচ্ছে আমাদের এক্স এবং বাকি অন্যটা হচ্ছে আমাদের ওয়াই। তাহলে কি কি ইনফরমেশন দেওয়া আছে, একটা ট্রাপিজিয়ামের সমান্তরাল দুইটা বাহু এবং বৃহত্তর বাহু অর্থাৎ এ বাহু সংলগ্ন দুইটা কোণ, একটা এক্স এবং অপরটা ওয়াই দেওয়া আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা ট্রাপিজিয়াম অঙ্কন করব। দেখো তাহলে প্রথমেই যে কাজ করে নেই, সাধারণ গণিত বইয়ে সপ্তম অধ্যায়টা সেখানে আছে ব্যবহারিক জ্যামিতি। তাহলে যেটা আমরা করব প্রথমেই দেখো খেয়াল করো, প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোন একটা রশ্মি নিয়ে নাও, ধরো bx, তাহলে ওই বৃহত্তর বাহু অর্থাৎ এর সমান করে আমরা বিসি অংশ কেটে নিই। কার সমান করে এটা বলো, এর সমান করে। আচ্ছা আমরা আপাতত এটা না লিখি, পরে লিখতেছি। দেখো ওকে, তাহলে বিসি অংশ আমরা কার সমান করে, এ এর সমান করে অংশ কেটে নিলাম। এখন আমরা চাইলে এই বি বিন্দুতে এক্স এর সমান করে এবং সি বিন্দুতে ওয়াই এর সমান করে আমরা কোণ অঙ্কন করতে পারতেছি। তাহলে প্রথম কাজটাই করে নেই,
যে কোনো ব্যাসার্ধ নিয়ে ওই একই ব্যাসার্ধ নিয়ে এখান থেকে আমাদের যে দূরত্ব সেটা ধরো এরকম আসবে, এবং এর বিপরীত পাশে অর্থাৎ y সমান করে যে কোনো ব্যাসার্ধ ওই একই ব্যাসার্ধ এখান থেকে এই পর্যন্ত দূরত্ব নিয়ে আমরা যদি ছেদবিন্দু দিয়ে টেনে দেই, ধরো এটা y এটা z। ওকে, এতটুকু পর্যন্ত আমরা অঙ্কন করতে পারছি, তাই না? ওকে, এতটুকু পর্যন্ত যদি আমরা বুঝে থাকি, এরপরের কাজ হচ্ছে আমাদের, দেখো আমরা এই যে BC অংশ নিয়েছিলাম সেটা অবশ্যই কার সমান করে বলতো? a এর সমান করে। তো আমরা চাইলেই b এর সমান করে আমরা একটা ই বিন্দু চিহ্নিত করতে পারি, যেটার জন্য আমরা দেখো কন্ডিশনে কি বলছি, প্রথমেই BC সমান আমরা a এর সমান করে নিয়েছিলাম, এবং BE যেটা নিলাম আমরা সেটা কার সমান করে বলতো? অর্থাৎ বিন্দু চিহ্নিত করলাম সেটা হচ্ছে b এর সমান করে। এখন খেয়াল করে দেখো তো, আমরা এই ই বিন্দুতে চাইলেই x এর সমান করে একটা কোণ অঙ্কন করতে পারি কিনা? তাহলে ই বিন্দুতে আমাদের প্রথম কাজ হচ্ছে আবারও ই বিন্দুতে আমরা x এর সমান করে একটা কোণ আঁকবো, যে কোনো ব্যাসার্ধ ওই একই ব্যাসার্ধ। তাহলে এই পর্যন্ত দূরত্ব যেটা আছে সেটা যদি আমরা নিই, ধরো এখান থেকে যদি এটা হয় তাহলে এরকম হবে। ওকে, দেখো যে বিন্দুতে ছেদ করছে তার নাম যদি আমরা ডি বলি, দেখো এটা ছিল হচ্ছে আমাদের x, এটাও x, বাট এটা কি y। এখন এই ডি বিন্দুতে আমাদের তো এক জোড়া বাহু সমান্তরাল লাগবে, তাই না? এক জোড়া বাহু যদি আমরা সমান্তরাল চিন্তা করি, তাহলে এই BC বাহু সমান্তরাল একটা বাহু যদি আমরা অঙ্কন করতে চাই, তাহলে এই y এর সমান করে আমরা এই ডি বিন্দুতে একটা কোণ অঙ্কন করব। y এর সমান করে ডি বিন্দুতে একটা কোণ, তাহলে যে কোনো ব্যাসার্ধের বৃত্তচাপ ডি কে কেন্দ্র করে একটা বৃত্তচাপ। এখন এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব, এখান থেকে যদি আমরা এই পর্যন্ত দূরত্ব ছেদ করে নেই, তাহলে যদি এই ছেদবিন্দুতে রেখাটা টানা হয় তাহলে এরকম একটা রেখা পাওয়া যাবে যেটা BY কে A বিন্দুতে ছেদ করবে। খেয়াল করে দেখো, এই যেটা হচ্ছে আমাদের y। তাহলে সেই ক্ষেত্রে ঘটনা কি করছে, এখন আমাদের হাতে একটা চতুর্ভুজ পাওয়া গেছে, চতুর্ভুজ দেখো A B C D, যেখানে দেখো এটা একটা ট্রাপিজিয়াম, এটা একটা ট্রাপিজিয়াম। কেন ট্রাপিজিয়াম? কারণ এখান থেকে আমরা বলতে পারি BC সমান্তরাল AD আমাদের অঙ্কন অনুসারে। ওকে, বুঝতে পারছি কি আমরা সবাই? ওকে, দেখো এরপর আসো, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তটির স্পর্শক আঁকতে হবে। এটা খুবই সহজ এবং মজার একটা সম্পাদ্য। খেয়াল করো, বৃত্তের বহিস্থ কোনো একটা বিন্দু। তাহলে এখন আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ত্রিভুজের পরিবৃত্ত। দেখো পরিবৃত্ত অঙ্কন করতে গেলে আমাদেরকে প্রথমে যেটা থাকতে হবে সেটা হচ্ছে একটা নির্দিষ্ট ত্রিভুজ থাকতে হবে। দেখো এরকম হচ্ছে একটা ত্রিভুজ, চিন্তা করো। তাহলে যদি ত্রিভুজটা ABC ত্রিভুজ হয়, তাহলে এই ABC ত্রিভুজের জন্য আমরা পরিবৃত্ত অঙ্কন করব। পরিবৃত্ত অঙ্কন করতে গেলে আমাদের যে কোনো ত্রিভুজ থাকবে তাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এর যে কোনো দুইটা বাহুকে আমরা সমদ্বিখণ্ডিত করব। তাহলে যে কোনো দুইটা বাহুকে যদি আমরা সমদ্বিখণ্ডিত করতে যাই, ধরো আমি AB এবং BC কে সমদ্বিখণ্ডিত করব, তাহলে AB এবং BC কে যদি সমদ্বিখণ্ডিত করা হয় সেক্ষেত্রে কি ঘটবে, AB এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা ধরো A কে কেন্দ্র করে একটা বৃত্তচাপ, আর এই পাশেও একটা বৃত্তচাপ, সেম প্রসিডিউর B কে কেন্দ্র করে একটা বৃত্তচাপ, ধরো বৃত্তচাপ, এরকম ভাবে যদি করা হয় তাহলে এরকম একটা রেখা টানলে এটা হচ্ছে আমাদের সমদ্বিখণ্ডিত। সেম প্রসিডিউর আমরা BC কে সমদ্বিখণ্ডিত করব, তাহলে সমদ্বিখণ্ডিত করলে এরকম পাওয়া যাবে। ওকে, যেটা ছেদবিন্দু, এই ছেদবিন্দু থেকে দেখো তো আমরা B, C যোগ, দেখো খেয়াল করো এখানে আমরা যদি এই B থেকে এটাকে O বিন্দু চিহ্নিত করলাম, এই O থেকে B পর্যন্ত আমরা যোগ করে দেই, তাহলে একটা নির্দিষ্ট পরিমাণ ব্যাসার্ধ পাইতাম। যে পরিমাণ ব্যাসার্ধ পেলাম, এই পরিমাণ ব্যাসার্ধ নিয়ে আমাদের কি করতে হবে, এই পরিমাণ ব্যাসার্ধ নিয়ে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ওই O থেকে B পর্যন্ত ব্যাসার্ধ নিয়ে O কে কেন্দ্র করে যে আমরা যে ত্রিভুজ বৃত্তটা অঙ্কন করব, খেয়াল করো O কে কেন্দ্র করে যে বৃত্তটা অঙ্কন করব সেটা আমাদের এই B বিন্দু দিয়ে, A বিন্দু দিয়ে এবং C বিন্দু দিয়ে পরস্পর যাবে। জাস্ট এখানে তুমি বসাও, যে পরিমাণ ব্যাসার্ধ পাইছে এই পরিমাণ ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করো, সেই বৃত্তটা অবশ্যই আমাদের এই B বিন্দু, C বিন্দু এবং A বিন্দু দিয়েই অতিক্রম করবে।
যখন আমাদের এ বি এবং সি তিনটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দিয়ে অতিক্রম করবে তখনই তাকে বলা হবে পরিবৃত্ত। ওকে, তাহলে এটাকে জাস্ট কি করছি বলতো, যে কোনো দুইটা বাহুকে আমরা বাহুকে সমদ্বিখণ্ডিত করছি, বাহুকে সমদ্বিখণ্ডিত 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 করা হয়েছে, আর কিচ্ছু না। ওকে, এরপর আসো দেখো অন্তর্বৃত্ত। এটা খুবই ইজি একটা বিষয়, অন্তর্বৃত্ত খুবই সহজ। এখন অন্তর্বৃত্ত অঙ্কন করব। অন্তর্বৃত্ত এবং বহির্বৃত্ত দুইটা একই ধরনের টার্ম, জাস্ট সহজ একই। দেখো যদি আমরা যে কোনো একটা ত্রিভুজ চিন্তা করি, এটা হচ্ছে আমাদের ত্রিভুজ, এই ত্রিভুজ এবিসি ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি অঙ্কন করব বলতো, অন্তর্বৃত্ত। অন্তর্বৃত্ত দ্যাট মিন্স কি, এই ত্রিভুজের অভ্যন্তরে আমাদেরকে একটা বৃত্ত অঙ্কন করতে হবে। তাহলে এটার ক্ষেত্রে খুবই সহজ একটা কাজ, সেটা হচ্ছে দেখো আমি যদি বলি বলতো আমরা বি কোণকে সমদ্বিখণ্ডিত করতে পারবো কিনা, আমার মনে হয় আমরা সেটা পারবো। যে কোনো ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ, এখন এখান থেকে এই ছেদবিন্দুর যে কোনো অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এটাকে কেন্দ্র করে এদিকে একটা বৃত্তচাপ, এখান থেকে একটা, তাহলে এরকম। আবার সেম প্রসিডিউর এটাকে যদি করা হয় তাহলে এরকম ভাবে একটা দেখো সমদ্বিখণ্ডিত পাওয়া, যে ছেদবিন্দুটা পাওয়া গেছে তার নাম ধরো ও বিন্দু। যদি তাই হয় তাহলে দেখো ও কে কেন্দ্র করে আমরা এমন একটা ব্যাসার্ধ নিয়ে এমন একটা বৃত্তচাপ আঁকবো যাতে করে এরকম ভাবে একটা বৃত্তচাপ অঙ্কন করা যায়, এবং বৃত্তচাপ অঙ্কন করলে এখানে এবং এখানে একটা ছেদবিন্দু পাওয়া গেছে। যদি তাই যায় তাহলে এই ছেদবিন্দুর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা এটাকে কেন্দ্র করে এদিকে একটা বৃত্তচাপ, এখান থেকে একটা বৃত্তচাপ নাও। দেখো এই ও বিন্দু এবং এই পি বিন্দু বরাবর একটা স্কেল বসাও তো। যদি আমরা স্কেল বসাই তাহলে দেখো লম্ব বরাবর যদি টান দেওয়া হয় তাহলে এই যে পর্যন্ত অর্থাৎ এই কিউ পর্যন্ত একটা দূরত্ব পাওয়া যায়, অর্থাৎ ও থেকে কিউ পরিমাণ দূরত্ব একটা লম্ব দূরত্ব পাওয়া যায়। এখন এই ও কিউ এর সমান ব্যাসার্ধ নিয়ে যদি একটা বৃত্ত অঙ্কন করা হয়, সেটা পরস্পর এই কিউ বিন্দু মানে এটাকে এবং এরকম ভাবে এটাকে স্পর্শ এবং এইখানে এটাকে এভাবে স্পর্শ করে আমাদের অতিক্রম করবে। এই যেটা হবে আমাদের এরকম একটা, হয় নাই, এটা হবে আমাদের এরকম একটা বৃত্ত। বুঝাইতে পারছি? ওকে, তোমরা জাস্ট মেজারমেন্ট মানে মাপ গুলো ঠিক মতো নাও, তাহলে আশা করি যে তোমরা এই অন্তর্বৃত্তটাও অঙ্কন করতে পারবা। ওকে, ডান। দেখো আমাদের বহির্বৃত্তের ক্ষেত্রেও সেম ঘটনা, কোনো পার্থক্য নাই, খুবই ইজি। বহির্বৃত্তটাও খুবই ইজি, জাস্ট কি আমাদেরকে একটা ত্রিভুজ নিতে হবে এরকম ভাবে। ধরো আমরা এটা একটা ত্রিভুজ নিলাম এবিসি, এবিসি একটা ত্রিভুজ নেওয়া হলো। এখন বহির্বৃত্ত মানে হচ্ছে যে কোনো দুইটা বাহুকে আমরা বর্ধিত করব এবং তার বাইরে একটা বৃত্ত অঙ্কন করব। কিরকম, ধরো আমি বিসি কে বর্ধিত করলাম ই পর্যন্ত এবং বি এ কে আমরা বর্ধিত করলাম এফ পর্যন্ত। যদি তাই হয় তাহলে খেয়াল করো, দেখো এখানে এই কোণকে আমরা সমদ্বিখণ্ডিত করতে পারবো এরকম। আমরা চাইলে এই কোণকেও সমদ্বিখণ্ডিত করতে পারি, এটাকেও সমদ্বিখণ্ডিত করতে পারি। করলে এই যে এখানে একটা ছেদবিন্দু পাওয়া গেল। যদি তাই পাওয়া যায় সেম, এটা থেকে আমরা ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ, ছেদবিন্দু, এটার অর্ধেক, এক কথায় লম্ব দূরত্ব লাগবে আমার। আমরা আগেরটার ক্ষেত্রে যেটা করে আসছি, দেখো আমরা আগেরটার ক্ষেত্রে যেটা করে আসছি, এই যে অংশটা যেটা করে আসছি, সেম কাজটা আমরা এখানেই করব। দেখো এইখানেও সেম কাজটাই করব। কি কাজ, জাস্ট এই যে লম্ব দূরত্ব ও থেকে পি পর্যন্ত, এই ওপি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকো, সেটা পরস্পর এই বিন্দু দিয়েও যাবে, এটাকে স্পর্শ করে যাবে এবং এটাকেও স্পর্শ করবে। বুঝতে পারছি? মানে এরকম একটা আকৃতির বৃত্ত পাওয়া যাবে যেটা তোমার এটাকেও স্পর্শ করবে, এটাকেও স্পর্শ করবে এবং এটাকেও স্পর্শ করবে। এটাই হচ্ছে আমাদের বহির্বৃত্ত। ওকে, তাহলে দেখো একটা জিনিস একটু যদি তোমরা মনে রাখো তাহলে আমার মনে হয় যে সুবিধা হয়, সেটা হচ্ছে দেখো পরিবৃত্তের ক্ষেত্রে আমরা কি করছি বলতো, শুধুমাত্র পরিবৃত্তের ক্ষেত্রে আমরা বাহুকে সমদ্বিখণ্ডিত করছি, আর বাকি আমাদের অন্তর্বৃত্তের ক্ষেত্রে আমরা কোণকে সমদ্বিখণ্ডিত করছি এবং বহির্বৃত্তের ক্ষেত্রে আমরা কি করছি বলতো, কোণকে সমদ্বিখণ্ডিত করছি। ওকে, এরপর আসো, এখন কোন একটা বৃত্তের একটি স্পর্শক আঁকো যেন তা নির্দিষ্ট সরল রেখার সমান্তরাল হয়। তাহলে আমাদেরকে যেটা করতে হবে, একটা বৃত্তের মধ্যে একটা স্পর্শক অঙ্কন করতে হবে এবং এখানে মাথায় রাখতে হবে সেটা যেন একটা নির্দিষ্ট সরল রেখার কি হয়, সমান্তরাল হয়। এখন নির্দিষ্ট একটা সরল রেখার সমান্তরাল, তাহলে প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা যদি হচ্ছে একটা, আচ্ছা বৃত্তটা একটু ছোট নিতে হবে।
ওকে, দেখো বৃত্তটা আমাদেরকে একটু ছোট নিতে হবে, আমরা একটু ছোট বৃত্ত নিই। দেখো সহজ করে আমরা বুঝি একটু, সরি, ওকে, ধরো এটা হচ্ছে আমাদের কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত। এই কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি, দেখো কেন্দ্র বিশিষ্ট থেকে বৃত্ত থেকে যদি আমরা একটা ধরো বহির একটা রেখা আছে, এখন এটাকে ধরো আমরা পি কিউ, তাহলে এই পি কিউ দেখো কি বলা হয়েছে, বৃত্তের এমন একটা স্পর্শক আঁকো তা যেন নির্দিষ্ট সরল রেখা সমান্তরাল হয়। তাহলে আমরা মনে করি কেন্দ্র বিশিষ্ট সে আমাদের বৃত্ত এবং পি কিউ হচ্ছে আমাদের সেই নির্দিষ্ট সরল রেখা। এই সরল রেখার সমান্তরাল করে আমাদের এই বৃত্তের একটা স্পর্শক অঙ্কন করতে হবে। যদি তাই অঙ্কন করতে হয়, এখন এই বৃত্তের দেখো এই সরল রেখার উপর এই সরল রেখার সমান্তরাল করে আমরা এই বৃত্তের ক্ষেত্রে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রে আমরা কি আঁকবো বলতো, একটা স্পর্শক আঁকবো। সেটার জন্য খুবই সহজ একটা কাজ, সেটা হচ্ছে এই ও থেকে পি কিউ সরল রেখার উপর আমরা একটা লম্ব দূরত্ব, এখন লম্ব দূরত্ব টানার জন্য কিভাবে টানবো বলতো, এখন ও থেকে এমন একটা ব্যাসার্ধ নিয়ে আমরা বৃত্তচাপ আঁকি যাতে করে এই পি কিউ সরল রেখার উপর দুটো ছেদবিন্দু পাওয়া যায়। তাহলে কি ঘটনা ঘটবে, ছেদবিন্দু পাইলাম, এখন এই ছেদবিন্দু দুটাকে কেন্দ্র করে, এটাকে কেন্দ্র করে এই দিক থেকে একটা বৃত্তচাপ, আবার এটাকে কেন্দ্র করে এই দিক থেকে একটা বৃত্তচাপ যদি আঁকা হয়, তাহলে এই যে এই পরিমাণ যে এটা টানা হবে সেটা একটা কি হবে বলতো, লম্ব দূরত্ব, তাই হবে না? ওকে, তাহলে আমাদের ফার্স্ট টার্গেট কি, আমরা ধরো এটাকে এস বললাম, আমাদের টার্গেট হচ্ছে ও এস একটা আমরা লম্ব টানবো কার উপর, পি কিউ এর উপর, টানতে পারবো? ওকে, টানা হয়েছে। এখন আসো আমরা এখানে যে এই বৃত্তের পরিধিকে কোন একটা বিন্দুতে ছেদ করছে, এই ছেদবিন্দুর নাম আমরা ধরে নিলাম, কি বলবো বলো, ধরলাম এ। ওকে, দেখো এই বিন্দুতে যদি ছেদ করে আসে, এখন এই এ বিন্দুতে আমরা হচ্ছে একটা স্পর্শক অঙ্কন করব। আমরা জানি বৃত্তের ব্যাসার্ধ এবং এর যে হচ্ছে স্পর্শক, বৃত্তের ব্যাসার্ধ এবং পরিধির উপর যে স্পর্শক সেটা পরস্পর কত ডিগ্রি কোণ তৈরি করে বলতো, মনে আছে তোমাদের? এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ তৈরি করে। ওকে, তাহলে এই বিন্দুতে আমরা একটা 90 ডিগ্রি কোণ আঁকার চেষ্টা করি। এখন এই বিন্দুতে 90 ডিগ্রি কোণ অঙ্কন করার জন্য দেখো সহজ হিসাব, আমরা জানি কোন একটা বিন্দুতে যদি আমরা 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে চাই তাহলে কি করতে হয় বলতো, যে কোনো ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ, ওই একই ব্যাসার্ধ নিয়ে এটাকে কেন্দ্র করে একটা বৃত্তচাপ, তারপর এটা থেকে একটা ছেদবিন্দু, এই বিন্দু থেকে এটা একটা এবং এটাকে কেন্দ্র করে এই যেটা যদি যোগ করে দেওয়া হয় তাহলে এটা কত ডিগ্রি হয় বলতো, 90 ডিগ্রি। তাহলে সেম কাজ করব আমরা এই বিন্দুতে, কি করব, যে কোনো ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ, এইখান থেকে তারপর এখান থেকে এটা একটা, এইখান থেকে একটা, এরকম ভাবে যদি টানা হয় তাহলে ধরো এটা সি বিন্দু, এ থেকে সি বিন্দু, ওই এ থেকে সি বিন্দু যেটা সেটা হচ্ছে লম্ব, এই অংশটুকু হচ্ছে আমাদের 90 ডিগ্রি। যদি তাই হয় তাহলে সি এবং এ কে বর্ধিত করে আমরা এদিকে ধরো ডি পর্যন্ত চিন্তা করি, তাহলে আমরা যেটা পাইলাম, দেখো এই সিডিটা হচ্ছে আমাদের একটা স্পর্শক কার, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের। তাহলে সেই ক্ষেত্রে এই সিডি এবং পি কিউ, সিডি সমান্তরাল হচ্ছে পি কিউ। দেখো এটাই হচ্ছে আমাদের বিষয়। তাহলে প্রথম কাজ আরেকবার রিপিট করে আমরা কি করছি বলো, আমরা কাজ করার মধ্যে যেটা করছি সেটা হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত নিছি, সেই বৃত্তের ক্ষেত্রে আমরা পি কিউ হচ্ছে একটা সরলরেখা চিন্তা করছি। এখন এই পি কিউ সরলরেখার উপর আমরা কি করছি, ওই ও বিন্দু থেকে একটা লম্ব দূরত্ব টানছি, অর্থাৎ এই যেটা কত ছিল বলতো, 90 ডিগ্রি লম্ব অঙ্কন করছি। এই লম্ব অঙ্কন করার পর কি করছি, আমরা ও থেকে এই যে বৃত্তের ছেদবিন্দু পাইছি পরিধির উপর, তাকে আমরা এই বিন্দু চিহ্নিত করছি। এখন আমরা জানি যে বৃত্তের ব্যাসার্ধ এবং ওই যে পরিধির উপর যে কোনো বিন্দুর স্পর্শক পরস্পর কত ডিগ্রি কোণ তৈরি করে, 90 ডিগ্রি। ওই 90 ডিগ্রি কোণ অঙ্কন করার জন্য আমরা এই এ বিন্দুতে একটা 90 ডিগ্রি কোণ তৈরি করছি, যেটা ও এ এবং সি। ওকে, ডান। এরপর আসো জাস্ট সি কে আমরা সি এ কে বর্ধিত করে ডি পর্যন্ত দিয়েছিলাম, যেটা হচ্ছে সিডি আমাদের পি কিউ এর সমান্তরাল। শেষ। ওকে, বৃত্তের বহিঃস্থ বিন্দু থেকে দুটি স্পর্শকের মধ্যবর্তী কোণ 30 ডিগ্রি হলে বৃত্তটি আঁকো। দেখো এটা আমাদের প্রশ্নটা বোঝো একটু, বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু থেকে দুটি স্পর্শক আঁকতে হবে, যে স্পর্শক দুইটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 30 ডিগ্রি। দেখো এখন এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে, যেটা তোমাদের বইতে দেওয়া আছে 60 ডিগ্রির সাপেক্ষে। দেখো 60 ডিগ্রির সাপেক্ষে আমাদের অঙ্কনটা একরকম হবে এবং 30 ডিগ্রির ক্ষেত্রে আমাদের অঙ্কনটা একটু ভিন্ন হবে।
এখন আমি যদি বলি, দেখো তো খেয়াল করো তো, আমরা একটু সিম্পলি চিন্তা করি। এক হচ্ছে আমরা বৃত্তটাই অঙ্কন করি, এটা হচ্ছে আমাদের কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। এখন এখান থেকে ধরো সাপোজ আমরা এরকম ভাবে একটা স্পর্শক চিন্তা করলাম, ধরো এটা পি বিন্দু, পি বিন্দুতে স্পর্শক। তাহলে একটু চিন্তা করো, এই ও থেকে এটাকে বললাম এ, ও থেকে এটাকে বললাম বি। আচ্ছা, তোমরা কি এটা কি মনে আছে যে স্পর্শক গুলো এই যে এখানে কত ডিগ্রি, 90 ডিগ্রি, যেটা কত 90 ডিগ্রি। এখন একটু চিন্তা করো, এটা ও, সহজ হিসাব, একটু চিন্তা করো আমরা কি করব। দেখো এতটুকু পর্যন্ত আমরা ক্লিয়ার, আমরা জানি হচ্ছে। এখন একটু খেয়াল করো, এ ও বি পি, এ ও বি পি। দেখো তো এটা একটা চতুর্ভুজ হয়েছে কিনা, চতুর্ভুজ। যে চতুর্ভুজের মধ্যে কোণ এ এটা 90 ডিগ্রি এবং এটাও 90 ডিগ্রি। ওকে, যদি তাই হয়, এই দুইটা অংশ মিলে যদি 90 90 180 হয়, তাহলে আমরা জানি চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত বলতো, 360 ডিগ্রি, তাই না? 360 ডিগ্রি। তাহলে সহজ হিসেবে বলতে পারতেছি আমরা কোণ বি পি এ যোগ হচ্ছে কোণ এ ও বি সমান কত, 180 ডিগ্রি। তাহলে এটা তো আসলে প্রমাণ করার সুযোগ নাই, তাহলে আমাদেরকে কি করতে হবে প্রথমে? তাহলে এই যে মধ্যবর্তী কোণ, আমরা একটা বৃত্ত আমাদের ইচ্ছা মতো অঙ্কন করে নিব। অঙ্কন করে নিয়ে আমাদের কাজ হচ্ছে, আমাদের বৃত্তটা যদি আমরা অঙ্কন করে নেই, অঙ্কন করে নেওয়ার পর আমরা এই ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত যেখানে আছে, ওই ও কেন্দ্র থেকে আমাদের প্রথমেই দেখো এটা আমাদেরকে বলছে কত ডিগ্রি হইতে হবে বলতো, 30 ডিগ্রি, তাই না? দেখো এটা বলছে আমাদেরকে 30 ডিগ্রি হইতে হবে। এটা যদি 30 ডিগ্রি হইতে হয়, তাহলে এই অংশটুকু কত বলতো, 180 মাইনাস 30, তাহলে কত, 150। তার মানে আমাদের অঙ্কনের প্রথমেই শুরুতেই যে কাজটা করে নিতে হবে সেটা হচ্ছে, আমরা বৃত্তের ক্ষেত্রে ওকে কেন্দ্র করে আমরা এখানে প্রথমেই যে কোণটা অঙ্কন করে নিব সেটা যেন কত হয়, 150। এটা 150 হইলে বাকি যে অংশটা থাকবে, দেখো এটা 150 হইলে এটা কত, 30, সহজ হিসাব। জাস্ট এটাই হচ্ছে আমাদের সেই মানে 30 ডিগ্রির ক্ষেত্রে। আর যদি 60 ডিগ্রির ক্ষেত্রে বলা হয় তাহলে সেটা খুব ইজি, সেক্ষেত্রে আমাদেরকে কোনো কিছু করতে হবে না। জাস্ট আমরা এখান থেকে 60 ডিগ্রির জন্য চিন্তা করলে এই জাস্ট প্রথমে ওপি নিয়ে কাজ করব। এটা তোমাদের বইতে হুবহু দেওয়া আছে, একটু খেয়াল করো। তাহলে প্রথম কাজ দেখো, এই সম্পদের জন্য প্রথম কি কাজ করতে হবে বলো? প্রথম কাজই যেটা করতে হবে সেটা আমাদেরকে প্রথমে বৃত্ত অঙ্কন করে নিতে হবে। বৃত্ত অঙ্কন করে নেই ও কেন্দ্র থেকে এমন ভাবে আমাদের একটা কোণ তৈরি করতে হবে যেখানে কত হয়, 150। দেন তারপর এখানে 90 ডিগ্রি হিসেবে স্পর্শক আঁকাও, এখানেও 90 হিসেবে স্পর্শক আঁকাও, যেটা পি বিন্দু চিন্তা করো। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের সেই বহিঃস্থ বিন্দু, যেখানে এখানে কত ডিগ্রি করতে হবে, এটা হচ্ছে 30 ডিগ্রি জাস্ট। ঠিক আছে, আর এখান থেকে আমাদের একটা অতিরিক্ত কাজ করতে হবে, এখানে ও থেকে পি পর্যন্ত যোগ করে দিতে হবে। ওকে, ডান। ওকে, এরপরে দেখো যেটা আছে সেটা হচ্ছে একটি বর্গের অন্তর্বৃত্ত এবং পরিবৃত্ত। তাহলে আমাদের হাতে একটা বর্গ থাকবে। ওকে, আমরা একটা বর্গ চিন্তা করি। এটা যদি এ বি সি ডি আমাদের বর্গ হয়, এই বর্গের বলছে কি বলছে দেখো, অন্তর্বৃত্ত এবং পরিবৃত্ত। অন্তর্বৃত্ত এবং পরিবৃত্ত যদি চিন্তা করি, তাহলে দেখো তো এই এ সি এবং বিডি কর্ণ যোগ করে দেওয়া যায় নাকি? যদি যোগ করে দেওয়া যায় তাহলে যে ছেদবিন্দুটা পাইছি সেটা যদি ও বিন্দু হয়, তাহলে ও বিন্দুর ক্ষেত্রে খেয়াল করো, এই ও বিন্দু থেকে আমরা যদি বলি বিসি অংশের উপর একটা লম্ব দূরত্ব টানা যাবে। লম্ব দূরত্ব কিভাবে টানবো? ওকে কেন্দ্র করে একটা বৃত্ত চাপাবো যেটা এই বি এবং সি কে কোনো বিন্দুতে ছেদ করবে। আবার এই ছেদবিন্দু দুইটা দিয়ে এরকম আমরা একটা ছেদবিন্দু স্কেল বরাবর টান দিলে যেটা পাবো সেটা হচ্ছে, তাহলে এটার নাম পি বিন্দু। তাহলে ও থেকে পি পর্যন্ত একটা লম্ব দূরত্ব টানা যায়। দেখো ও পি এর সমান ব্যাসার্ধ নিয়ে যখন বৃত্তটা তুমি অঙ্কন করবা, ও পি এর সমান ব্যাসার্ধ নিয়ে যখন বৃত্তটা অঙ্কন করবা, এরকম ভাবে যে বৃত্তটা আসবে সেটা হচ্ছে আমাদের অন্তর্বৃত্ত। আর ফাইনালি যেটা হচ্ছে আমাদের পরিবৃত্ত। পরিবৃত্তটা কি বলতো, একদমই খুব ইজি। সেটা হচ্ছে দেখো যে বিন্দু পাইছো, যে ব্যাসার্ধটা পাইছো, এই ব্যাসার্ধটাকে কেন্দ্র করে একটা বৃত্ত চাপাকো, মানে বৃত্ত আঁকো। দেখো এরকম ভাবে, এই যেরকম ভাবে আমাদেরকে ছেদ করে যাবে। আরেকবার রিপিট করতেছি আমি, দেখো এটা আমাদের বর্গ চিন্তা করো আরেকবার। তাহলে প্রথমে যেটা করা যায় সেটা হচ্ছে কর্ণ। ওকে, এ বি সি
এবং ডি। তাহলে এটা যদি ও বিন্দু হয়, ও থেকে আমরা এটা লম্ব দূরত্ব টানতে পারবো। যদি লম্ব দূরত্ব টানতে পারি তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই লম্ব দূরত্ব সমান ব্যাসার্ধ নিয়ে যে বৃত্তটা অঙ্কন করবো সেটা এরকম ভাবে স্পর্শ করে যাবে। সহজ কথায় ও থেকে পি পর্যন্ত যে দূরত্ব ব্যাসার্ধ এতটুকু নিয়ে তুমি একটা বৃত্ত অঙ্কন করো, যেটা হবে আমাদের অন্তর্বৃত্ত। আর ফাইনালি ও থেকে এ পর্যন্ত যে দূরত্বটা সেটা নিয়ে যদি অঙ্কন করো সেটা এই শীর্ষবিন্দু, এই শীর্ষবিন্দু, এই শীর্ষবিন্দু এবং এই শীর্ষবিন্দু দিয়ে অতিক্রম করবে, যেটা হবে না আমাদের পরিবৃত্ত। বুঝাতে পারছি? তাহলে প্রথম লম্ব দূরত্ব যেটা অঙ্কন করবো সেটা হচ্ছে অন্তর্বৃত্ত, আর যেটা এই কর্ণের অর্ধেক সমান ব্যাসার্ধ নিয়ে করবো সেটা হচ্ছে আমাদের পরিবৃত্ত। ওকে, আচ্ছা এটাও তাই ছিল। ওকে, দেখো এই ছিল হচ্ছে আমাদের সম্পাদ্য অংশ। দেখো আমরা কি কি পড়লাম। দেখো আমাদের সিলেবাসে যেগুলো ছিল মানে পরীক্ষায় আসার মতো সেগুলো নিয়ে আমরা কথা বলার চেষ্টা করছি। ওকে, তাহলে এই ছিল হচ্ছে আমাদের আজকের সম্পাদ্য অংশ।